কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। প্রাচীনকালে কিশোরগঞ্জ এলাকা কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। একাদশ দ্বাদশ শতাব্দীতে পাল, বর্মন, সেন রাজারা এই অঞ্চলের কিছু অংশ শাসন করেছিলেন। এরপর কোচ, হাজং, গারো এবং রাজবন্দীদের অধীনে ক্ষুদ্র স্বতন্ত্র রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ শতকে 32-এর বাসিন্দা শ্রী কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর বঙ্গপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এ গঞ্জ থেকে কালক্রমে কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয়। কিশোরগঞ্জের মাঝ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন শহর ও জেলা সদর। এ জেলায় রয়েছে 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম। কিশোরগঞ্জে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এশিয়ার বৃহত্তম ঈদগাহ মাঠ শোলাকিয়ার অবস্থান কিশোরগঞ্জে। ঐতিহাসিক শহীদ মসজিদ ও পাগলা মসজিদের অবস্থান এই শহরে। দূর দূরান্ত হতে হাজার মানুষ এসে নামাজ আদায় করেন। এছাড়াও রয়েছে বৃহত্তম কালীবাড়ি, পূজা মণ্ডপ সহ অনেক ধর্মীয় উপাসনালয়, সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ, ওয়ালি নেওয়াজ খান কলেজ ও ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিশোরগঞ্জে অবস্থিত। এছাড়াও রয়েছে করিমগঞ্জের জঙ্গলবাড়িতে ইশাকার দুর্গ, পাকুন্দিয়ার 11 সিন্দুরে শাহ মাহমুদ মসজিদ এবং কিশোরগঞ্জ সদরের মহিন্দে অবস্থিত ফুলেশ্বরী নদীর ধারে চন্দাবতীর শিব মন্দির। বাংলা সাহিত্যের মহিলা কবি চন্দাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে। শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ও সুকুমার রায়ের পৈতৃক নিবাস কিশোরগঞ্জে। পুরাতন ব্রহ্মপুত্র নদ মেঘনা, কালনী, সুতি, নরসুন্দা, গোড়াউত্রা, দনু, ভোলাই, আড়িয়াল খাল প্রভৃতি এ জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। 1860 সালে কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1984 সালে এটি জেলায় রূপান্তরিত হয়। কিশোরগঞ্জ পৌরসভা গঠিত হয় 1869 সালে। কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভরশীল। হাওরে প্রচুর মাছ পাওয়া যায়, যা দেশের চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপন্ন হয়ে থাকে, যা দেশের চাহিদা পূরণ করে বাইরেও রপ্তানি করা হয়।